হোসেন আপনি লিখেছেন, মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? এটি নির্ভর করে আসলে চুক্তির উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে 12 মাসের টাকা দিবা, আমি এই পরিমাণ অল্প ডিউটি করব, এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই। আর যদি সেরকম কিছু না হয়, বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন, আর যখন পড়াশোনা থাকবে না, বন্ধ থাকবে, ওই টাইমে বেতন পাবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই। এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে। তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে 1 দিন ক্লাস করান আর 10 দিন করান কিংবা না করান, বেতন আপনি ঠিকই পাবেন, এই মর্মে দুপক্ষ চুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে। রওনক হাসান সজীব লিখেছেন, আমি পশু চিকিৎসা করি। শরীরে গোবর এবং গরুর প্রস্রাবের ছিটা অল্প লাগলে পাক কিভাবে হয়?